এবার ঈদের বাড়ি থেকে আসার সময় আম্মু অনেকগুলো সেমাই দিয়েছিল। এই সেমাইগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তবে এই সেমাইগুলো আবার ঢাকায় পাওয়া যায় না, এই জন্য আমি গ্রাম থেকে এনেছি। পরে এখানে অনেক দিন পরে মেয়ের জন্য পুচকো একটা রুটি বানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই রুটি আমার মেয়েকে খাওয়াতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এইরকম একটা ডিপ ফ্রাই প্যান কিনবো। বলতে পারেন যে আমার ছোটখাটো একটা স্বপ্ন ছিল যে এরকম একটা আমি ফ্রাই প্যান কিনবো, আবার সেটা ভিডিও করব। যাই হোক, আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে, তাও আমার নিজের ইনকামের টাকায়। যে টাকা দিয়ে ছোটখাটো স্বপ্ন পূরণ করার ভিতরে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, জিনিসটা কিন্তু আহামরি দামি না, কিন্তু আমার কাছে অনেক শখের একটা জিনিস। যাই হোক, এই কড়াইটা নিয়ে তো অনেক বেশি ঢং করে ফেললাম। এখন ভাবতেছি এতে কি রান্না করা যায়। আমার আম্মু বলতো যে কোনো কড়াইয়ে কিংবা হাঁড়ি পাতিলে মাঝে মাঝে দুধ জাল দিলে নাকি সেই কড়াই হাঁড়ি পাতিলগুলো নাকি ঝকঝকে থাকে, অনেক পরিষ্কার থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে পাতিলগুলোতে আমরা রেগুলার দুধ জাল করি সেই পাতিলগুলো কিন্তু অনেক ঝকঝকে থাকে, অনেক পরিষ্কার থাকে, একদম নতুনের মতো। যাই হোক, এই কথাটা মাথায় আসার পরে ভাবলাম যে দুধের কিছু আইটেম রান্না করি। এই তো আমার বাসায় সেমাইও ছিল, দুধ ছিল, তাই ভাবলাম যে একটু সেমাই রান্না করে ফেলি। সেমাই রান্না করার জন্য আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, বাদাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, এই কথাটা বললে একদমই ভুল হবে, কারণ আমি মিষ্টিটা পরিমাণের চেয়ে বেশি খাই। আমি যে কোনো মিষ্টি আইটেম বানালে এতে আমি পরিমাণের চেয়ে বেশি মিষ্টি দেই, কারণ আমি আর আমার জামাই মিষ্টি অনেক বেশি ভালোবাসি। মিষ্টি কম হয়ে গেলে কেন জানি আমরা খেতেই পারি না। যাই হোক, এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে সেমাইটা দিয়ে দিব। এই সেমাইটা খেতে আমি অনেক বেশি ভালোবাসি, সেই বগুড়া থেকে সেমাইটা আনিয়েছি। ঈদের ছুটিতে যখন বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আম্মুকে বলে দিয়েছিলাম যে আমার জন্য অনেক পরিমাণে এই সেমাইটা নিয়ে এসো, কারণ এই সেমাইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমি ঢাকায় নিয়ে যাব। ঢাকায় এই সেমাইটা একদমই খুঁজে পাওয়া যায় না। ঢাকায় আসার পরে নিজের গ্রামের খাবারগুলো অনেক পরিমাণের মিস করি। সেমাই যখন রান্না করেছি, রুটি তো অবশ্যই আমি বানাবো, কারণ সেমাই দিয়ে রুটি খেতে অসম্ভব ভালো লাগে। এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। সেমাই দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রুটি বানানোর শেষের দিকে আমি একটা পুচকো রুটি বানিয়েছি আমার মেয়ের জন্য। আমার মনে হয় আমি না, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা সবাই রুটি বানালে অবশ্যই এরকম একটা পুচকো রুটি বানাবে। আমিও বানিয়েছি আমার মেয়ের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই রুটি আমার মেয়ে খেতে পারবে না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।